2019 সালে যে পারফরমেন্স ছিল আমাদের ক্রিকেট গ্রুপের মেম্বারদের, আশা করি তাদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই ওয়েব পোর্টালের যে কাজগুলো আছে শুরু করতে পারি। আসলে আমরা এর আগে একবার ওয়েব পোর্টাল শুরু করেছিলাম 2015 সালে, তো সেটাও দেখা গেল যে 5-6 মাস চলার পর আমার বন্ধ হয়ে গিয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি ভয় পাচ্ছি যে আসলে আবার আমরা শুরু করবো, এমন ভাবে শুরু করবো যেটা আসলে কোনো সময় আর বন্ধ হবে না। বাংলাদেশের সেরা পোর্টাল হিসেবে ক্রিকেট গ্রুপ পোর্টাল এক নম্বরে সবসময় থাকবে আপনাদের মাধ্যমে। আমি সেরা থাকতে পারবো। ধন্যবাদ। ইউটিউব চ্যানেল যে বিষয়টা, ইউটিউব চ্যানেল অবশ্যই করা যায়। সেই চিন্তা থেকে আমরা আসলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে অলরেডি আমাদের তিতুমির ভাই বলে গিয়েছেন যে ভালো একজন প্রেজেন্টার হিসেবে মাহবুব আলী আছেন, হয়তো সেই চিন্তা থেকে আমাদের ক্রিকেট গ্রুপ থেকে যেন আরো প্রেজেন্টার কিংবা আরো কথা বলতে পারে ভালো এরকম মেম্বাররা উঠে আসে, সেই চিন্তা থেকে আমরা হয়তো বা খুব রিসেন্টলি চিন্তা ভাবনা থেকে আমরা দেখছেন অবশ্যই একটা ট্রাইপড কিনেছি এবং যেগুলো সরঞ্জাম দরকার খুব শীঘ্রই আমরা সেগুলো চালু করব। আর ইউটিউব চ্যানেলের ব্যাপারটা আসলে যেরকম যে বিভিন্ন খেলাগুলো হাইলাইটস অন্যের কপিরাইট মেরে কিংবা লোগো চেঞ্জ করে দেখানো, এগুলো আসলে অনেকে করে থাকে। তো আমরা আসলে সেরকম কিছু করতে চাচ্ছি না। আমরা একবারে নিজেদের মতো করে ক্রিকেট অ্যানালাইসিস নিজেদের মেম্বারদের মাধ্যমে সেভাবে আসলে আমরা করতে চাচ্ছি। আমরা ক্রিকেট খুব যেরকম ইউনিক, আমাদের ক্রিকেট খুব ইউটিউব চ্যানেলটাও সেরকম ইউনিক হবে, সেই চিন্তা থেকে আসলে এত দেরি। আমরা চাইলে কিন্তু অনেক আগে থেকেই একটা চ্যানেল করতে পারতাম, তার কারণে এতদিন হয়নি। ইনশাল্লাহ এখন যে মেম্বাররা আমাদের যেভাবে গ্রুপে অ্যাক্টিভ থাকে সেভাবে যদি আমাদেরকে সময় দেন, খুব শীঘ্রই আমরা ইউটিউব চ্যানেলটা আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন কি করতে যাচ্ছেন? হাত তুলবেন। এই মাহবুব ভাই আপনি এই চান্সে একটু ওই কর্নারে চলে যান। আপনি একটু জোরে বললে অ্যাডমিনরা শুনতে পারবে।